কোলাজ কিভাবে করা হয় চলুন কোলাজ করতে করতে একটু জেনে নিই আমরা সবাই। কোলাজ মূলত অনেকগুলো আঁকার মাধ্যমের সংমিশ্রণ, যেখানে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমকে নিয়ে কাজ করা নয়। কোলাজ যে কেবলমাত্র আঁকার ক্ষেত্রে হয় এমনটা নয়, পারফরমেন্সের ক্ষেত্রেও হতে পারে। সেখানেও যদি বিভিন্ন ধরনের পারফরমেন্সের সংমিশ্রণ থাকে তবে সেটাকেও কোলাজ বলা যেতে পারে। যাই হোক, ছোটদের ক্ষেত্রে কাগজ পেস্টিং এক প্রকার কোলাজেরই মতো। তো সেইটাকে দুইভাবে আপাততভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমি যেটা করতে চাইছি সেইটাকে পেপারের উপর ড্রয়িং করে তাকে কেটে নিয়ে অন্য আরেকটা পেপারের ওপর আঠা দিয়ে বসিয়ে ফেলা, অথবা আরেকভাবে করা যেতে পারে যেটা হচ্ছে একটুখানি সময় সাপেক্ষ এবং ধৈর্যেরও পরীক্ষা নেয় যথেষ্ট পরিমাণে। সেটা হচ্ছে আমি যে জিনিসটাকে বা যে অবজেক্টটা কিংবা যে ড্রয়িংটাকে আমি করতে চাইছি সেইটার শেপ প্লেন নর্মাল খাতায় করে তারপর অন্য যে কালার আমি করতে চাইছি কালার না দিয়ে কালারের পরিবর্তে আমি সেই কালারের পেপার ছোট্ট ছোট্ট টুকরো কেটে কেটে নিয়ে সেইখানে বসিয়ে ফেলা। প্রথম যে পদ্ধতিটার কথা বললাম সেটাই আপাতত আমি এই ভিডিওটাতে দেখাচ্ছি। পরের অন্য আরেকটি ভিডিওতে আমি অন্য আরেকটা যে পদ্ধতির কথা বললাম সেটা করে দেখাবো। কোলাজের জন্য আমি নিয়ে নিয়েছি রঙিন মার্বেল পেপার। তোমরা চাইলে রঙিন আর্ট পেপারও নিতে পারো। তার সঙ্গে সঙ্গে নিতে হবে কাঁচি অথবা ব্লেড এবং ফেভিকল বা ফেভিস্টিক জাতীয় আঠা। এখানে আপাতত আমি ছোট্ট বাচ্চাদের জন্য কিভাবে একটি আমকে কোলাজ আকারে তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি একদম অল্প সময়ের মধ্যে। তো দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।